আমার মেয়েকে কখনোই এক গরিব মানুষের সঙ্গে বিয়ে করা হবে না। কথাটি বলেছে বিল গেটস। বিল গেটস ব্যাখ্যা করেন কেন তিনি তার মেয়েকে একজন গরিব মানুষের সঙ্গে বিয়ে দিতে নিষেধ করছেন। কিছু বছর আগে এক মার্কিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যান বিল গেটস। সম্মেলনটি ছিল অর্থায়নের উপর। সম্মেলনের সময় এক ব্যক্তি এ প্রশ্নটি করেছিল বিল গেটসকে। ব্যক্তি জানতে চেয়েছিল, আপনি কি আপনার মেয়েকে কোনো গরিব ছেলের সাথে বিয়ে দিবেন কিনা। প্রশ্নটি শুনে পুরো অডিটোরিয়াম জুড়ে হাস্যরসের সৃষ্টি হয়। ব্যক্তিটি জানতে চেয়েছিল, বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হিসাবে তিনি কি তার মেয়েকে একজন গরিব বা সাধারণ মানুষের সঙ্গে বিয়ে দিতে পারেন। তার উত্তর আমার জীবনকে পাল্টে দিল। বিল গেটসের উত্তর ছিল এরকম: প্রথমত, আপনাকে বুঝতে হবে যে সম্পদ মানে একটি বড় ব্যাংক অ্যাকাউন্ট থাকা নয়। সম্পদ মূলত সম্পদ তৈরি করার ক্ষমতা। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি লটারি বা একটি জ্যাকপট জিতল। যদিও সে $100 মিলিয়ন জিতেছে, সে আসলে একজন ধনী মানুষ নয়। সে প্রচুর টাকা সহ একজন গরিব মানুষ। এবং এ কারণে 90% লটারি বিজেতা 5 বছরের মধ্যে আবার গরিব হয়ে যায়। আপনার কাছে এমন ধনীরা আছে যারা টাকায় নিঃস্ব। উদাহরণস্বরূপ, অধিকাংশ উদ্যোক্তা। তারা আসলে সম্পদের পথে আছে, যদিও তাদের কাছে টাকা নেই, কারণ তারা তাদের আর্থিক বুদ্ধিমত্তা বিকাশ করছে এবং সেটাই হলো তার সম্পদ। ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কী? এটি আসলে এরকম: ধনীরা মারা যেতে পারে ধনী হওয়ার জন্য, যখন গরিবরা ধনী হওয়ার জন্য হত্যা করতে পারে। যদি আপনি একটি যুবককে দেখেন, সে স্নাতক হতে চায়, নতুন জিনিস শিখতে চায় এবং সবসময় নিজেকে উন্নত করতে চায়, তবে জানবেন সে একজন ধনী ব্যক্তি। যদি আপনি একটি যুবককে দেখেন যে বিশ্বাস করে সমস্যা সব সরকারের এবং সব ধনীদের, যে লোকরা চুরি করে, তাহলে ধরে নেবেন সে একজন গরিব ব্যক্তি, কারণ তার চিন্তাভাবনাই গরিব। ধনীরা বিশ্বাস করে তার শুধু তথ্য এবং প্রশিক্ষণের প্রয়োজন মোচন করার জন্য, যখন গরিবরা মনে করে অন্যদের তাদের জন্য টাকা দিতে হবে শুরু করার জন্য। বিল গেটস বলেন, যখন আমি বলি যে আমার মেয়েকে গরিবের সঙ্গে বিয়ে করাবো না, আমি টাকার কথা বলছি না, আমি ওই ব্যক্তির সম্পদ তৈরি করার ক্ষমতাকে বলছি। আমি যা বলবো সেজন্য দুঃখিত, কিন্তু অধিকাংশ অপরাধী গরিব। যখন তারা প্রচুর টাকা সামনে পান, তারা তাদের মাথা হারিয়ে ফেলে এবং এ কারণেই তারা চুরি করে, লুট করে ইত্যাদি। তাদের জন্য এটি একটি আশীর্বাদ, কারণ তারা জানে না তারা কিভাবে নিজেদের জন্য টাকা উপার্জন করতে পারে। উদাহরণস্বরূপ তিনি বলেন, একদিন একজন ব্যক্তি নিরাপত্তা রক্ষক একটি ব্যাগ ভর্তি টাকা পায় এবং সেই ব্যাগ ভর্তি টাকা ব্যাংকের পরিচালকের কাছে দিয়ে আসে। মানুষ এই ঘটনা শুনে ব্যক্তিকে বোকা মনে করেছিল, কিন্তু সে আসলে কেবল একজন ধনী ব্যক্তি ছিলই না, সে ছিল চরিত্রবান, যার কাছে টাকা নেই। 1 বছরের মধ্যে ব্যাংক তার জন্য একটি রিসিপশনিস্ট পদ প্রস্তাব করে এবং 3 বছরের মধ্যে সে গ্রাহক ব্যবস্থাপক হয়ে যায় এবং 10 বছরের মধ্যে ওই ব্যাংকের আঞ্চলিক শাখা পরিচালকের দায়িত্বে আসে, যেখানে সে শতাধিক কর্মচারী পরিচালনা করে এবং তার বার্ষিক পুরস্কার সেই ব্যাগের মূল্যকে অতিক্রম করে।